তাপমাত্রার পারদ কিন্তু চড়ার অর্থাৎ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ ও কাল আবহাওয়ার ভোল বদল। আগামী 24 ঘন্টা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, প্রথমেই সুপ্রভাত জানাই এবং এই মুহূর্তে হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা নেই, ঠিক আর কি কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে? শুভ সকাল। শুরুতেই তোমায় বলি যে এটি ফাল্গুন মাসের শেষ সপ্তাহ চলছে বাংলার। এই ফাল্গুন মাসের শেষ সপ্তাহ মানেই আমরা বুঝতে পারি যে বসন্ত কিন্তু এসে গিয়েছে। আর বসন্ত আসা মানেই তাপমাত্রার পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে, তার কারণ আগামী সপ্তাহেই চৈত্র মাস পড়বে। চৈত্র মানেই কিন্তু একটা গরমের ভয়ঙ্কর গরম একেবারে পড়া শুরু করবে। হাওয়া অফিস সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে কলকাতা সহ পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানে তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। রোদের দাপট কিন্তু ক্রমশ বাড়তে শুরু করবে। ইতিমধ্যেই আমরা সেই দাপট যে বাড়ছে সেটা আমরা বুঝতে পারছি, অনুমান করতে পারছি। এবং একই সঙ্গে তোমাকে বলি যে পশ্চিমাঞ্চলে যে জেলাগুলি রয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার একেবারে সমূহ সম্ভাবনা রয়েছে। উত্তরের 5 জেলার ক্ষেত্রে তোমায় যদি বলি সেখানে এখনই তাপমাত্রার পারদ বাড়ছে না, সেখানে শীত আরও কিছুদিন থাকবে। বিশেষত তোমায় যদি বলি যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, সেখানে কিন্তু শীত খানিক আরও কিছুদিন থাকবে। কিন্তু তোমাকে বলি যে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল দক্ষিণবঙ্গে সেখানে বিকেলের পর থেকে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হওয়া শুরু হবে। যদিও শীত যে সেভাবে জাঁকিয়ে শীত পড়ছে এমনটা কিন্তু আর বলা যায় না। শীত বিদায় নিয়েছে এ কথা বলাই যায়, তার কারণ বসন্ত এসে গেছে, এবার গরম পড়বে। বেশ, অনেক ধন্যবাদ রাজা। অর্থাৎ একদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ওয়েদারের মধ্যে কিছুটা হলেও পার্থক্য নজরে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরের বিভিন্ন জেলাগুলিতে এখনই শীতে চলে যাচ্ছে এমনটা কিন্তু বলার অবকাশ নেই।